আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আমি বরাবরই ভালো থাকি আপনাদের দোয়ায়। তো চলেন আজকে ট্যাংরা মাছ দিয়ে দুন্দুল দিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি করা যাক। প্রথমে কয়েকটা ট্যাংরা মাছ নিয়েছি, আজকে মাখিয়ে বসাবো কারণ হাতে সময় অনেক কম। পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে হলুদ মরিচ লবণ একটু পেঁয়াজ বাটা একটু জিরা বাটা দিয়ে মশলাটাকে ভালো করে একদম মেখে ট্যাংরা মাছগুলোকে আলতো আলতো করে মাখিয়ে নেবেন। ট্যাংরা মাছকে বেশি মাখালে কিন্তু আবার ট্যাংরা মাছ ভর্তা হয়ে যাবে। তো আমি অল্প অল্প করে একটু মাখিয়ে নিয়েছি, পরে তেলটা অ্যাড করব। একটু পানি দিয়ে দিব হাতটা ধুয়ে অল্প পরিমাণে, কারণ মাছটা কষার জন্য পানি লাগবে। পানি দিয়ে দিলাম, এখন তেলটা দিয়ে দিব। বেশি পরিমাণে দিইনি, অল্প পরিমাণে তেল দিয়েছি। এখন এই যে আমার মশলাটা কষে এসেছে, মাছটা কষে এসেছে, আমি মাছটাকে উঠিয়ে নিয়েছি। এখন আলুগুলি দিয়ে দিয়েছি। দুন্দুলের সাথে কখনো আলু দিতে যাবেন না, তাহলে কি হবে, দুন্দুল থেকে যে পানিটা উঠবে আলুটা সিদ্ধ হবে না, দুন্দুলটাই আগে সিদ্ধ হয়ে যাবে। আমি ভালো করে আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। আমার আলুটা প্রায় কষে এসেছে। আমি কিন্তু সেই পানি দেইনি, ওই যে মাছে যে মশলাটা ছিল সেটা দিয়ে আলুটাকে কষিয়েছি। এই যে এখন কেটে রাখা চিকন চিকন করে দুন্দুলগুলি দিয়ে দিব, দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে দিব। মিক্স হচ্ছে। আপনারা কে কে দুন্দুল দিয়ে তরকারি রান্না করেন এবং ভালোবাসেন? আমি আমার বাবার বাড়ি যেখানে কুমিল্লাতে, আমরা ওইখানে দুন্দুল দিয়ে ঝোলটা অনেক পছন্দ করি। চিংড়ি মাছ দিয়ে দুন্দুলের ঝোলটা কিন্তু অনেক মজা লাগে, তাই না? আচ্ছা, যাই হোক, আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন যে তুলে রাখা মাছগুলি সেগুলি দিয়ে দিলাম, দিয়ে এখন সামান্য একটু মিক্স করে দিব। আপনারা কিন্তু চচ্চড়িতে কেউ পানি দিতে যাবেন না, দুন্দুলে যতটুকু পানি আছে সেই পানি দিয়ে সম্পূর্ণ তরকারিটা হয়ে যাবে। আমি সম্পূর্ণ তরকারিটাকে একসাথে মিক্স করে দিলাম। এখন মাছেও মশলাটা লেগে যাবে, মাছের মশলাও সব তরকারিতে ছড়িয়ে যাবে। ব্যাস হয়ে আসলো। আমি কিন্তু 5 মিনিটের বেশি জাল করিনি। ফাইনাল লুক। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন।